ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ব্লগ। আমাদের এখানে আজকে হচ্ছে মিলন মেলা। আমাদের এখানে নয়, আমাদের এখান থেকে একটু দূরে যেতে হবে। তো চলো মেলায় কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব কিছুই তোমাদের দেখাবো। আর ব্লগটা দেখার জন্য একদম স্কিপ করবে না। আপাতত ট্রেনের খবর হয়ে গেছে, চলো স্টেশনে ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। এরপরে ফ্রেন্ডস ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে না আমার খিদে পেয়ে গেছিলো, ওর জন্য সিঙ্গারা কিনে খেতে খেতে চলে গেলাম মেলায়। মেলায় গিয়ে তো খাবো, তাও ট্রেনে খেয়ে নিলাম। আজকে ঝুম্পা বেশি সাজিনি, ওর জন্য দেখাচ্ছে না। আপাতত আমরা ত্রিবেণী নেমে গেছি, এখান থেকে হেঁটে যেতে হবে, ঠিক আছে? ও তাহলে ও আজকে নর্মাল ড্রেস, শীতে এমনি শীতের পোশাক পরে সবাই ঢেকে রয়েছে। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে তো বললাম যে আমাদের এখানে মেলাটা হচ্ছে না, মেলাটা হচ্ছে ত্রিবেণী। আমাদের বাড়ির থেকে 2-3টে স্টেশন পরেই কিন্তু ত্রিবেণী পড়ে। তো সেই ত্রিবেণীতে আমরা মিলন মেলা দেখার জন্য চলে গেছি, আমি আর ঝুম্পা। আর সেদিনকে আর কেউই যায়নি, কারণ সেদিনকে আমার একটু কেনাকাটা ছিল, বিয়ে বাড়ি ছিল পরের দিন। বিয়ের ব্লগটা তোমরা পরের দিন অবশ্যই দেখতে পারবে। যেহেতু মেলায় যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, তার জন্য সুমিত, অমিত, শর্মিতা কাউকেই বলতে পারিনি। আমি ঝুম্পা হঠাৎ করে প্ল্যানিং করে চলে গেছি মিলন মেলায়। আর ভাবলাম তোমাদেরকেও একটা ভিডিও দিয়ে দেবো মিলন মেলার। আর যারা ত্রিবেণীর কাছাকাছি আছো তারা তো অবশ্যই জানো যে মেলায় সব কিছুই পাওয়া যায়। আর যারা কখনো যাওনি তারা একবার অবশ্যই মেলাটা ভিজিট করো, আশা করি ভালো লাগবে। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে আজকের ভিডিওটাই হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না, কারণ ব্লগটা একদম ছোট করেছি। কারণ আমার যেহেতু বাইরে কেনাকাটা ছিল, তার জন্য মেলাতে আমি বেশি ভিডিও করতে পারিনি। তো ফ্রেন্ডস ফার্স্টেই দেখছো মেলায় ঢুকে আমি কিছু জিরো লাইটগুলো দেখছিলাম। আর এই লাইটগুলো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল, যার জন্য আমি দেখছিলাম যে আমি একটা নেব। অবশ্য নিয়েওছি একটা। এর মধ্যে লাইটগুলো না বেশি দাম ছিল না, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা এর মধ্যেই ছিল, যার জন্য কিন্তু আমি একটা লাইট নিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ লাইটগুলো কতটা সুন্দর লাগছে। আমার তো লাইট নেওয়া হয়ে গেল, এরপরে চলে এলাম মেলা। আর এটা হচ্ছে মেলায় ঢোকার মেন গেট। ঢুকেই তোমরা দেখতেই পাচ্ছ কত খাবারের দোকান, তাছাড়াও ভেতরে রয়েছে অনেক কিছু, সেটা তোমরা আগে আগে অবশ্যই দেখতে পারবে। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি মেলাতে, চলো তোমাদেরকে মেলাটা দেখিয়ে নিই, তোমরা মেলাটা দেখে নাও। পরে মেলায় ঢুকে চলে এলাম কলকাতা বাজারে কিছু ব্যাগের কালেকশন দেখার জন্য। আর এখানটায় বিভিন্ন দামের কিন্তু বিভিন্ন ব্যাগ ছিল, তোমরা আসলে তো অবশ্যই দেখতে পারবে। এখানে যে ঝুমকো কানের দুলগুলো দেখছো সেগুলো কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু দামগুলো মনে হচ্ছিল একটু বেশি বেশি বলছিল। যাই হোক, যারা এত দূর ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে চলে এলাম কিছু সোয়েটার দেখার জন্য। আর এখানে 300 টাকা 400 টাকা করে সেল ছিল, এবং সোয়েটারগুলো সত্যি কথা বলছি ভীষণই সুন্দর ছিল, তোমরা গেলে অবশ্যই দেখতে পারবে। আমাদেরকে তো বললাম যে কানের দুলগুলোর দাম বেশি, 180 টাকা করে বলছিল, তাই মনে হলো যে দামটা হয়তো বেশি। এরপরে চলে এলাম, এদিকে ছিল ব্যাগের দোকান। আর দেখতেই পাচ্ছ যে এদিকে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, তো অবশ্যই তোমরা এসে দেখতেও পারবে। বিভিন্ন দামের ব্যাগ ছিল, এটা নয় যে অনেক টাকা দাম, সেটাও নয়। তারপরে ছিল হরেক মাল সেই 100 টাকা, 50 টাকা, 40 টাকা। মোটামুটি তোমরা এই মেলায় গেলে তোমাদের প্রয়োজনীয় সব কিছুই এই মেলা থেকে তোমরা পাবে। আর আমি সেদিনকে কিন্তু কিছু কেনাকাটা করিনি, বললাম পরে একদিন যাব, সেদিন গিয়ে আমি কি করব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। আর এই মেলায় গিয়ে বললাম যে সব কিছু বেশি দাম তা নয়, কিন্তু কম দামেরও জিনিসপত্র আছে। পরে তোমরা দেখে নাও বাচ্চাদের কি রাইড আছে, বাচ্চাদের এই রাইডগুলো ছিল। আর এই রাইডটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমার ছোটবেলায় মেলায় গেলে এই রাইডে তো অবশ্যই চাপবো। বাচ্চাদের জন্য এতগুলো কিন্তু নাগরদোলা আসে না এবার যা দেখলাম। যাই হোক, তোমরা দেখে নাও কি রাইডগুলো এসছে। আর সব রাইড কিন্তু চালু হয়েছিল না, কারণ আমরা অনেক তাড়াতাড়ি গেছিলাম, তখন মেলায় অত লোক হয়েছিল না। দেখতে দেখতে চলে এলাম ফুচকার দোকানে। আর ফুচকার দোকানের সামনে এসে তো আমার ফুচকা খেতে ইচ্ছা হবেই, যার জন্য চলে এসেছিলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাবার জন্য। আর ফুচকাতে যে ঝাল দিয়েছিল, ফ্রেন্ডস মেলার মূল আকর্ষণ ছিল এই রাইডটা, দেখেই ভয় লাগছিল।
তোমরাও যদি যাও তাহলে বুঝতে পারবে। তারপরে চলে এলাম একটা জ্যাকেটের দোকানে, আর এই জ্যাকেটগুলো ছিল মাত্র 500 টাকা করে, কিন্তু 400 টাকা করে নিল আমার কাছ থেকে, 100 টাকা ডিসকাউন্ট দিল। যাই হোক, তারপরে চলে এলাম এই দোকানে, আর এই দোকানে না হেয়ার ব্যান্ডগুলো এত সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর, তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে। মেলায় কিছু থাকা না থাক, এই জিনিসগুলো অবশ্যই থাকবে, তো এগুলোর দোকানও ছিল প্রচুর। তারপরে চলে এলাম খাওয়ার জন্য। এখান থেকে নাগরদোলাটা একদম ফার্স্ট টাইম ট্রাই করবো পাওভাজি আর দইবার। এর আগে কোনোদিন খাইনি, ঠিক আছে? এবার আমি দুদিনেই খেলছে, ভাবলাম নতুন কিছু ট্রাই করা যায়, খেয়ে দেখছি কেমন লাগছে, তোমাদের বলছি একটু পরে। দই বড়া আর পাওভাজি খেয়ে তো আমার ভালোই লাগলো, কিন্তু পাওভাজিটা আমার কাছে অতটা ভালো লাগেনি, দই বড়াটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। এরপরে ফ্রেন্ডস আমাদের তো মেলা দেখা হয়ে গেল। তারপরে স্টেশনে এসে হঠাৎ করে সুমিতের সাথে দেখা, ওর বন্ধুদের সাথে মেলা দেখতে এসেছিল, তো স্টেশনে এসে দেখা হয়ে গেল। তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে কার সাথে এসছে, ওর বন্ধুদের সাথে এসেছিল, বাট তারপরে আবার আমাদের সাথে ও বাড়ি চলে এলো। যাই হোক, এরপরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, এরপরে ট্রেনে উঠে গেলাম। তো ফ্রেন্ডস, ব্লগটা আজকেকার মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ডে মিলন মেলায় গিয়ে তোমাদের আরও ভালো করে অবশ্যই কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে দেখাবো। তো আজকেকার মতন টাটা, গুড নাইট।